তাহলে আরমান ভাই, আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে রিসেন্ট ভারত এবং পাকিস্তানের যে ম্যাচটি হলো, সেই ম্যাচটি আপনি হয়তো বা দেখেছেন, আমরা সবাই দেখেছি। সেই ম্যাচটি নিয়ে যদি আপনি কিছু বলতেন, তাদের হ্যান্ডশেক ব্যাপারটা নিয়ে যদি আপনি জিনিসটা আলোচনা করতেন আমাদের সাথে। আচ্ছা, ভারত পাকিস্তানে আসলে আমরা মাঠে যেই লড়াইটা দেখতে চাই সেই লড়াইটা হচ্ছে না। গত কয়েক বছরে আমরা দেখলাম যে ভারত এককভাবে তাদের যে আধিপত্য সেটা ধরে রেখেছে। এবারও তার ব্যতিক্রম হয়নি, ম্যাচটা এক পেশে ছিল, ভারত খুব সহজেই ম্যাচটা জিতে যায়। আর যেই বিতর্কের কথাটা বললেন, হ্যান্ডশেক বিতর্ক, এর শুরুটা হয় যখন টস হয়। আপনি যদি দেখেন যে ভারতীয় যিনি অধিনায়ক সূর্যকুমার যাদব, তিনি এবং পাকিস্তানের সালমান আগা, তারা যখন টস করছিলেন কেউই কারোর সঙ্গে হ্যান্ডশেক করেননি। এই বিষয়টা ক্রিকেটে আসলে খুব একটা দেখা যায় না, কারণ আমরা যেটি দেখি যে যতই আসলে দুটো দেশের মধ্যে রাইভালরি থাকুক না কেন, মাঠের ক্রিকেটটা যখন হয় তখন সবাই মাঠের ক্রিকেটটাকে ফোকাস করে এবং সেটাকে সম্মান করে। এবং ক্রিকেটকে জেন্টলম্যান গেম, ওই জায়গাটাতে আমি আসছি যে ক্রিকেটকে যেহেতু জেন্টলম্যান গেম বলা হয়, তো এই জায়গাটাতে আপনি হ্যান্ডশেক করছেন না, ম্যাচের আগেও আপনি করেননি, এবং ম্যাচ যখন শেষ হয়েছে সবচেয়ে অবাক করার যে বিষয়টা, ভারতের যে দুই ব্যাটার মাঠ থেকে খেলাটা শেষ করে গেছেন, সূর্যকুমার যাদব এবং শিবা দুবে, তো এই দুজনেই সরাসরি ড্রেসিং রুমে চলে গেছেন। পাকিস্তানি ক্রিকেটাররা ওয়েট করছিলেন, তবে তারা হ্যান্ডশেক করেননি। এবং পরবর্তীতে সংবাদ সম্মেলনে জানতে যাওয়া হয়েছিল যাদবের কাছে যে আপনারা আসলে কেন এই বিষয়টা এমন করলেন। তিনি বলল যে আমাদের বোর্ড এবং সরকার সবাই বিষয়টা তো অবগত, এবং আমরা বলা যায় যে দলগতভাবেই সিদ্ধান্ত নিয়েছিলাম ড্রেসিং রুমে যে আমরা এমনটা করব। অন্যদিকে পাকিস্তানের স্টেটমেন্টটা যদি আপনি দেখেন, পাকিস্তানের কোচ যে কথাটা বলেছেন, তিনি বলেছেন যে আমরা প্রত্যাশা করিনি আসলে এমন কিছু, কারণ ভারত যে কাজটা করেছে মাঠের মধ্যে, একেবারে আমরা ওয়েট করছি, তারা ড্রেসিং রুমে চলে গেছে এবং দরজা বন্ধ করে দিয়েছে, কোনোভাবেই এটা প্রত্যাশিত না এবং তারা খুব অসন্তুষ্ট। আর তারা এই যে কাজটা হলো, আইসিসির কাছে তারা অফিসিয়ালি অভিযোগ জানিয়েছে, যিনি ম্যাচ রেফারি ছিলেন অ্যান্ডি পাইক্রফট, তার বিরুদ্ধে। তবে আমার কাছে আদতে মনে হচ্ছে যে ক্রিকেটকে রাজনীতি থেকে দূরে রাখা উচিত, কারণ ক্রিকেটের জায়গায়, রাজনীতির জায়গায়, দু দেশের মধ্যে যে বৈরী সম্পর্কের কথা আমরা সবাই জানি, আলটিমেটলি তাদের এই বৈরী সম্পর্কের কারণে যেটা হচ্ছে ক্রিকেটের সৌন্দর্য নষ্ট হচ্ছে। আপনি যদি দেখেন এর আগে গত এশিয়া কাপে পাকিস্তান এবং ভারতের যে বিষয়টা হলো, কোনোভাবেই ভারত পাকিস্তানে আসতে চায়নি। পরবর্তীতে শেষে অনেক নাটকীয়তার পরে এসিসি বাধ্য হয় শ্রীলঙ্কাতে আসলে হাইব্রিড ভেন্যু হিসেবে ম্যাচটা করার। তো যেটা হয়েছে, সব দলই পাকিস্তানে খেলতে গেছে, শুধু ভারত যায়নি। যে ফাইনালটা সেটাও শ্রীলঙ্কাতে হয়েছে, ভারত এশিয়া কাপ জিতেছে। তবে আলটিমেটলি পাকিস্তানকে যেই স্বাগতিক হওয়ার যে সুযোগটা বা ভারতকে হোস্ট হিসেবে যে বিষয়টা, এটা আসলে হচ্ছে না। অন্য দলগুলোর উপরে মানসিকভাবে এটা চাপ পড়ছে যখন হুট করে ভেন্যু চেঞ্জ হয়ে যাচ্ছে, কিংবা এই দুটো দলের কারণে বারবার এশিয়া কাপে প্রবলেম হচ্ছে, কিংবা আইসিসি ইভেন্টের সমস্যা হচ্ছে। এটা কাম্য নয়। আমরা আশা করি যে তারা তাদের যেই আচরণ আসলে এবার দেখিয়েছে, এর থেকে তারা বিরত থাকবে। আগামীতে অন্তত এমন কিছু আমরা দেখতে চাই না। ধন্যবাদ আরমান ভাই, আজকে আপনার সাথে অনেকক্ষণ আড্ডা হলো, কথা হলো, অনেক কিছু জানা হলো। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের জিডি স্পোর্টসের সাথে থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো সামনে কোনো নতুন শো নিয়ে আবারও হাজির হব, সঙ্গে থাকুন।